নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কী হচ্ছে চলুন দেখি। আজকে নিয়ে নিয়েছি লটে মাছ। এখানে কেটে ধুয়ে নিয়েছি লটে মাছ। লটে মাছগুলি দেখতে পাচ্ছেন। তো লটে মাছের রেসিপিও করব, লটে মাছ ঝুরি ভাজা করব। তার জন্য আমার লটে মাছগুলি ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। তো লটে মাছ লাগবে, আর কী কী সামগ্রী লাগবে তা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা রয়েছে, আদা কয়েক টুকরো, আর রসুন রয়েছে, আর রয়েছে ধনেপাতা। আর লটে মাছগুলি প্রথমে আর কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগবে। আর প্রথমে আমি যা করব, সেখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে রসুন আর আদাগুলিকে একটা ফাইন পেস্ট করে নেব। আর বাকি সব আমি গুঁড়ো মশলাই ব্যবহার করব। প্রথমে আমি পেঁয়াজগুলি একটু লাল করে ভেজে নেব। আজকে লটে মাছগুলি আমি ফ্রাই করব না, একদম ডাইরেক্ট দিয়ে দেবো। এবং কীভাবে ঝুরি ভাজা আমি করি তা অনেকেই তো অনেক রকমভাবে করেন, ঠিক আমি ঠিক সেইভাবে কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে সঙ্গে থাকবেন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি এখানে পেঁয়াজগুলির মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, লঙ্কা 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে যাওয়ার পর তারপর এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা আর সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। তারপর আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। মাছগুলি পেঁয়াজটার উপরে দিয়ে দেবেন যাতে সুন্দরভাবে একটু রান্না হয়ে যায়। কিছু সময় এভাবে রান্না করে নেবেন। এমনিতেই লটে মাছ খুবই সুস্বাদু এবং খুবই নরম মাছ। একদম খুবই নরম হয়ে যায় রান্না করলে পরে একদম। তাহলে খুবই, আর এটা তো ভাঙার কোনো প্রয়োজন নাই, কেননা এটা যেহেতু ঝুরি ভাজা করব আজকে, এটা ঝুরি তো হয়ে যাবে। তার জন্য কোনো অসুবিধা নেই, না হলে একটু হালকা হাতে আলতো হাতেভাবে করতে হতো। তাই আমি কিছু সময় রান্না করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন একদম ঝুরি ঝুরি হয়ে গেছে যখন, তখন একটু আমি উপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা গ্যাসের ফ্লেমটা অফ করলাম এবং নামিয়ে নিলাম। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এখানে সার্ভ করে দিয়েছি, পরিবেশন করে দিয়েছি। খুবই অদ্ভুত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে এটার গন্ধ, এবং খেতে অসাধারণ হয়েছে, দেখতে ঠিক সেভাবে অসাধারণ লাগছে। আর বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।